কি বলছিস বানি? তোর স্বামী এখানে একটা সংসার পেতেছে, লুকিয়ে আর একটা বিয়ে করেছে? মা, আপনি এখানে? তোর শাশুড়ি কোনো অসুবিধা হচ্ছে কিনা সেটা জানার জন্য এখানে আসছিলাম। তবে এখানে আস্তে আস্তে যেটা শুনলাম সেটা জানার পর আমার তোর ওপর রাগ হচ্ছে। সাহস হয় কি করে এত কিছু ঘটানোর পর তোকে এসে হুমকি দেওয়ার? তুই একটা কথাও বলবি না? না না, তুই কিছু না বললেও আমি কিন্তু ওকে পুলিশে দেব। ও যেটা করেছে সেটা অন্যায় বানি। দাঁড়া, আমি ছোটবাবুর সঙ্গে কথা বলছি। আপনি দয়া করে পুলিশ ডাকবেন না। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি তোর মা, আমি সব ঠিক করে দেবো দিদি। আমি কথা দিচ্ছি, আমি সব ঠিক করে দেবো। আপনি একবার সুযোগ দিন, আপনি দয়া করে পুলিশ ডাকবেন না। আপনি এতদিন ছেলের খোঁজ নেননি কেন? ও শহরে এসে কি করছে? ও কেন বাড়িতে ফেরে না? কোনো সংসারের দায়িত্ব পালন করে না কেন? খোঁজ নিয়েছিলেন কখনো? আগে ছেলেকে শাসন করেননি কেন? আপনার ছেলে এত বড় একটা অন্যায় করে পার পেয়ে যাবে, এটা হতে পারে না। আপনার ছেলেকে শাস্তি পেতেই হবে। বিশ্বাস করুন, আমি কিচ্ছু জানতাম না, আমি কিচ্ছু জানতাম না, আমি গুনাহ করেও জানতাম না। আর আমি যদি সত্যি জানতাম তাহলে আমি ওকে নিজে শাসন করতাম। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি নিজে যাবো ওর কাছে, নিজে গিয়ে কখন ধরে হিড়ির করে টানতে টানতে নিয়ে আসবো, আপনার পায়ে ফেলবো। আপনারা যা শাস্তি দেবেন দেবেন, আর আমিও দেবো ওকে শাস্তি। আমার ছেলেটা যদি এত বড় অন্যায় সত্যি করে থাকে, আমি নিজের হাতে ওকে শাস্তি দেবো। বাদি রে, তুই যাবি আমার সাথে? হ্যাঁ, তুই যাবি কিন্তু আমার সাথে। না মামুনি, আমি বিদ্যুতের মার মুখই দেখতে চাই না। ওর নামটা শুনলেও আমার ঘেন্না করে। আর আমি ওর সাথে কোনো যোগাযোগই রাখতে চাই না। আমি শুধু আমার মেয়েকে নিয়ে একা ভালো থাকতে চাই, ব্যাস। ও যা ছেলে, ও তোকে ভালোভাবে বাঁচতে দেবে বানি? বাড়ি বয়ে এসে তোকে খুনের হুমকি দিয়ে গেছে, তোর মনে নেই? তুই আমার বউ, আরে বাচ্চাটা আমার, আর আমার কথা না শুনলে তোদের দুজনকে মেরে না থাপার মাঠে লাশ ফেলে দিয়ে আসবো, বুঝতে পেরেছিস? এবার একটা হেস্তনেস্ত করতেই হবে। তো শাশুড়ি একদম ঠিক কথা বলেছেন, তুই ওনার সঙ্গে যা। উনি নিজে গিয়ে দেখলে হয়তো বিশ্বাস করতে পারবেন যে ওনার ছেলে কি করেছে। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ায় যে ওনার ছেলে কত বড় কুলাঙ্গার। এবার একটা বোঝাপড়া হওয়া উচিত, উচিত বানি। বানি, বানি, বানি শোন না, উনি তো একদম ঠিক কথা বলেছেন, ঠিক বলেছেন তো। চল না, তুই নিয়ে চল আমাকে ওর কাছে, ওই জানোয়ারটার কাছে নিয়ে চল। আমি দেখতে চাই যে ঠিক কত সুখে সংসার করছে। সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।